প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট 2025-এর জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। এখানে ফর্ম ফিল আপে যারা ইন সার্ভিস টিচার, যারা অনেক দূরে আছে, যারা বদলি হতে পারছে না, কিন্তু তারা আবার চেষ্টা করছে যে আমি ইন্টারভিউ দিয়ে কাছাকাছি বদলি হব, তো তাদের জন্য এটা। এখানে কোনো সাব ক্যাটাগরিতে এক্স সার্ভিসম্যান, এক্সামিনেটেড ক্যাটাগরি, প্যারা টিচার অপশান আছে, কিন্তু কোনো ইন সার্ভিস অপশান নেই যারা পার্মানেন্ট পোস্টের জন্য অলরেডি অ্যাপয়েন্টেড আছে। তো আমি পর্ষদের সঙ্গে কথা বলেছি, পর্ষদের কাছেও কোনো সঠিক ইনফরমেশান নেই। আমি তাদের ভয়েস রেকর্ডটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তো আপনারা অ্যাপ্লাই করতেই পারেন, পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউর পর সেটা ওদের সাথে কথা বলে, হ্যাঁ, সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। এরকম কোনো বাধা কিন্তু তারা বললেন না। ঠিক আছে, আপনারা ভয়েস রেকর্ডটি শুনুন, তাহলেই আপনাদের কনফার্ম হয়ে যাবেন। থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ইনফরমেশনের জন্য জানতে চাইছি হ্যাঁ যে বলুন। ওখানে যে সাব ক্যাটাগরিতে এক্স সার্ভিসম্যান, এক্সেমটেড ক্যাটাগরি, প্যারা টিচার আছে প্রাইমারি, হ্যাঁ তো হ্যাঁ ইন হ্যাঁ সার্ভিস প্রাইমারি টিচাররাও কি অ্যাপ্লাই করতে পারবে? ইন সার্ভিস, ইন সার্ভিস যে কোনো, মানে ইন সার্ভিস মানে গভর্নমেন্ট সার্ভিস। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ইন সার্ভিসের তো অপশন নেই, তো ইন সার্ভিসরাও তো অ্যাপ্লাই করতে পারবে? ইন সার্ভিসের অপশন আছে ওখানে? না, নেই। কি কি আছে? এক্সামটেড ক্যাটাগরি আছে, এক্স সার্ভিসম্যান আছে, এক্স সার্ভিসম্যান আছে, আর প্যারা প্যারা টিচার টিচার আছে। মানে প্রাইমারি আছে। প্রাইমারিতে যারা প্যারা টিচার হুম। তারাই করতে পারবে। আচ্ছা, ইন সার্ভিস যারা পার্মানেন্ট তারা করতে পারবে না? না, আর আচ্ছা। সেক্ষেত্রে আবার এনওসি হয়তো হতে পারে। মানে ওটা আপনি বলছেন যে চেঞ্জের জন্য? হ্যাঁ, যদি আমার ডিস্ট্রিক্ট চেঞ্জ বা হ্যাঁ, কাছে। যে কোনো, ওটা ওটা এখন যদি আমি তো আপনাকে আটকাতে পারি না, আপনি ধরুন ফর্ম ফিল আপ করেও দিলেন, আচ্ছা, আচ্ছা। কিন্তু ভেরিফিকেশনের সময় যদি কোনো রকম কিছু হয় সেটা কিন্তু আপনার পুরো নিজস্ব দায়িত্ব থাকবে। ওকে, ঠিক আছে, সেটাই ঠিক বলা। আছে, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।